দিয়ে যাক, তুফানের ডিমান্ড আছে, তুফান চললে আমার হলের মধ্যে স্টাফ স্যালারি টালারি আমার লাভ হবে। এত তো হল মালিকরা আমাদের একটা ছবি নিচ্ছে, এটা তো আমাদের খুশি। এবার সাকিব হোক আর যেই হোক, আমাদের ছবি তো নিচ্ছে। আরে বাবা, এত সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো, সাকিব খানকে তোমাদেরকে পয়সা দিয়ে পাঠাইছে? তোমাকে, তোমাদের না, তোমাকে। সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কি, আর কত? না না না, ঝগড়া করে কেন বারবার সাকিবের কথা বলতেছে? ছবি দেখতে আসছি তো এখন তো কেজিএফ পুষ্পা দেখে আমরা অভ্যস্ত, ওই ধাঁচের ছবিকে দেখো। আমরা ধাঁচ কেন আমরা নতুন শিল্পী জন্ম দেই আপনাদের জন্য না, না আপনাদের জন্য। আপনি ওর ফেভারে কথা বল, আপনি ওর ফেভারে কথা বলে তো কোনো লাভ নাই। না না, ওই আমাদের ইন্ডাস্ট্রিকে সে দর্শকদেরকে যতটুকু খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির প্রডিউসাররা সাফার করেছে। কোন ধাঁচের? এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো, একটা ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি, আমাকে বলো ওর ছবিগুলি। বিনোদন, হ্যাঁ বিনোদন, এই তো এইটাই তো, আর তো কিছু না। ভালো বলতে পারবো না আমি তো। ওখানে আমি সাকিবের ছবি খবর আমি নেই না, কেউ যদি বলে তাহলে আমি শুনি, বা আমি জানি না। রিভেঞ্জ একটা চলচ্চিত্র রিলিজ হচ্ছে, আমি ছবিটা দেখেছি, আমার মনে হয় দর্শকরা ছবিটা নেবে। সাকিব বাদ না, আর কত সাকিব না, সাকিবের একটা কথাও তো দেবো না। অন্য কিছু বলেন। না না না, মাথা খারাপ না, না না না, রিভেঞ্জ একটা ছবি আমি অর্ধেকটা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে। বাকিটা আমি দেখতে আসছি আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবির ডাইরেক্টর হচ্ছে, মানে রিভেঞ্জের ডাইরেক্টর, সে প্রডিউসার আছে। আরে ভাই, আমরা দুদিন কোনো কাউন্ট করবো না, দুদিন কোনো কাউন্ট করবো না। দুদিন সাকিবের ছবি, দিনের পর আমরা কাউন্ট করবো। 3 দিন পরে যার দম আছে দর্শক প্রুভ করবে, দর্শক দেখবে। দুদিন কোনো কাউন্ট করার দরকার নাই, এটা তো আমরা আগে থেকে জানি। দুদিন পারবো না, সিম্পল একটা ব্যাপার। দুদিন কেন বলো? হ্যাঁ, এই যে আপনারা ছবি দেখতে আসছেন না, আমি তো দেখতেছি ম্যাক্সিমাম দর্শক এখানে যারা আছে ইউটিউবের লোক ছাড়া ম্যাক্সিমাম তো দর্শক দেখতে আসছে। দেখতে আসুক না, সমস্যা নাই। এরা দেখে যদি ভালো বলে তাহলে আরো মানুষ দেখবে। আমার কথা হলো, সিনেমা তার গতিতে চলবে। যার যেটা মন চায় সে সেটা দেখবে, যার যেটা রুচি সে সেই ছবিটা দেখবে। কারো কোনো আমাদের কোনো অভ্যাস নেই। কিন্তু আমাদের সিনেমা নিয়ে আমরা তো অবশ্যই ভালো বলবো। যার যার সিনেমা সে ভালো বলবো। রায়হান রাফি একটু বলে গেছে না, তার ছবি টিকিট নাই, কোথাও নাই, অত বলে গেছে না, শুনছি তো আমরা, দেখছি না। তো রায়হান রাফির মতো রায়হান রাফি বলে গেছে। আবার আমরাও দেখছি যমুনা ব্লকবাস্টার এখন মধ্যে একটা ছবি হাউসফুল হয় নাই। সব ছবি, এই খবর আমার কাছে আছে, একদম সরাসরি ব্লকবাস্টারের কথা বলছি। বিডিআর সিনেমা বলে হাউসফুলই হয় নাই। মধুমিতা নওশাদ ভাইয়ের সাথে 1 ঘন্টা আগে কথা বলছি, 6টার সময় মনে একটু হইতে পারে, এরকম কোনো ছবি হাউসফুল হয় না। এগুলো তো আমরা আপনার মাধ্যমেই খবর পাই না। আমি আমার ঠেকা পড়ে নাই যে আমার মধুমিতা যায় দেখবো, বা ওর বিডিআর যায় দেখবো। আমার ছবি চলে না তো এখানে, তাই না? চালাচ্ছে। আমরা 2-3 দিন ছেড়ে দিই, সবসময় ছেড়ে দিই। এটা আমার ছবি বলে না, আমার এ থেকে জেড পর্যন্ত যার ছবি আসবে 2-3 দিন ছেড়ে দিই। কারণ এখানে একটা বিগ কাস্টিং এর ব্যাপার আছে। চঞ্চল নাবিলা মিম টিম, একটা বিগ কাস্টিং এর ব্যাপার আছে। তো তাদের যদি 2 দিন ক্ষমতা টানা নাই থাকে, তো তারা কি, তারা তো 2 দিন টানবেই। তারা যদি 2 দিন নাই টানতে পারে, হ্যাঁ, দর্শক তাদের 2 দিন কিসের হিরো? অতএব তারা 2 দিন টানবে, এটা আমরা জানি। ওই 2 দিনের ভিতরে গল্প ভালো লাগলে মানুষ দেখবে। তারপরে 3 দিনের দিন মানুষ চয়েস করবো কোন ছবিটা গল্প ভালো, কোন ছবিটা।